জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ হন চুয়াডাঙ্গার প্রকৌশলী মাসুদ রানা। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। শহীদ রানার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে স্মৃতি স্থাপনা নির্মাণের পাশাপাশি সরকারি সহায়তার দাবি পরিবারের। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। মৃত্যুর 1 বছর পেরোলেও এখনও ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় পথ চেয়ে থাকেন জুলাই আন্দোলনের শহীদ মাসুদ রানার মা। তবে নির্মম বাস্তবতা হচ্ছে আর বাড়ি ফেরা হবে না ছেলের। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনার পদত্যাগের 1 দফা দাবি বাস্তবায়নে রাজপথে নেমে শহীদ হন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের সন্তান মাসুদ রানা। 4 আগস্ট রাজধানীর উত্তরায় গুলি লাগে তার। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে বাড্ডায় থাকতেন তিনি। তাকে হারিয়ে দিশেহারা পরিবারটি। একটা রাস্তা হোক যাই হোক এটা কইরে দিলি যত মানুষ যাবে তাকাবে দেখবে যে শহীদ হইল, তাই বলে সেই জায়গাটা হবে। তার মেয়েটা যখন বড় হবে সেখনও সেইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে আমার বাবার জন্য এই রাস্তাটা। তার কেন আমার ছোট ভাইটা, তো ভাই কিছু মাইন্ড করেন না, ও মাসুদ ভাইয়ের গুলি লাগছে। কোথায় লাগছে? মাথায়। তো বলার পরে আমি ঠাস করে পড়ে গেলাম। এই জায়গায় বসে আছি, রাত 1:15 ফোন দিলে যে মারা গিয়েছে। মাসুদ রানা আমাদের গর্ব, আমার গ্রামের গর্ব। সরকারকে আমি জোর দাবি জানাই যে মাসুদ রানার ফ্যামিলির পাশে জানিয়ে সরকার দাঁড়ায়। অসহায় পরিবারটিকে সরকারিভাবে নানা সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। জুলাই ফাউন্ডেশন তাদেরকে সঞ্চয়পত্র প্লাস এমনিতেও আর্থিক সহায়তা করেছে। আমরাও জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে একটু বেশি পরিমাণে দিয়ে সহায়তা করেছি, জেলা পরিষদ থেকেও করেছি। মাসুদ রানার আত্মত্যাগের বিনিময়ে লেখা হয়েছে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের ইতিহাস। তার পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সরকারের দায়িত্ব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।